আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। এই যে আজকে বিকালে চলে আসলাম রান্না করতে, যা রান্না করব সেটাই শেয়ার করতে চলে আসলাম। এখানে কতগুলা ডিম দেখতে পেলেন, আর এখানে লাউ শাক আছে, অল্প করে রান্না করব, না হলে থেকে যায়। আর এখানে অনেকগুলা ডিম দেখতে পেলেন আর কি, এইগুলা হচ্ছে কোয়েল পাখির ডিম। আমার ব্যালকনিতে আর কি আমি 4টা পাখি ছিল, তো 2টা আবার যে দোকান থেকে কিনেছিলাম ওইখানে দিয়ে এসেছিলাম, আর 2টা আর কি রেখেছিলাম। তো 2টাই মাশাল্লাহ প্রতিদিনই ডিম দিচ্ছে, তো জমিয়ে অনেকগুলাই ডিম হয়ে গেছে। অনেক দিন ধরে আর কি জমাচ্ছিলাম, ভাবছিলাম যে অনেক দিন ধরে জমিয়ে আমি একসঙ্গে কিছুটা ডিম হলে রান্না করব, দেখতে কিন্তু ভালোই লাগে, এই জন্য আর কি জমানো। তো আজকে দেখলাম যে অনেকগুলা ডিম হয়েছে, এখানে মনে হয় 16টার মতো ডিম আছে। তো ভাবলাম অনেকগুলা যেহেতু হয়েছে আজকে শুধু এই ছোট ডিমগুলাই রান্না করব, কোনো বড় ডিম রান্না করব না। আর ছোট ছোট করে কিউব করে কিন্তু আমি আলু কেটে নিয়েছি, ডিমের সঙ্গে যাই তেমনভাবেই কেটে নিয়েছি। তো সেইভাবে কেটে আমি এই যে ডিমটা একটু সঙ্গে আর কি আলুটাও দিয়ে নিয়েছি, আলু আর ডিম একসঙ্গে ভেজে তারপরে আর কি উঠিয়ে রাখবো। তো প্রতিদিনের মতো সেই রিকোয়েস্টটা আবারও করে নিচ্ছি আমার আপুদের কাছে, যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেসব আপুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা নতুন দেখেছেন, যদি কোথাও কোনো অংশ একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার ফোনে, সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমি কিন্তু অনেক সময় সব আপুদের ভিডিও কিন্তু দেখতে পারি না, খুবই মানে এইদিকে কারেন্টেরও ডিস্টার্ব দিচ্ছে, বাসায় কারেন্ট থাকছে না, অনেক সময় দেরি হয়ে যায়। পরে কিন্তু আমি ভিডিও দেখে দেখে পরে আপুদের কমেন্ট দেখে দেখে আর কি পরে ভিডিওতে চলে যাই, ভিডিও দেখি, সঙ্গে সঙ্গে দেখতে না পারলেও কিন্তু পরে দেখে দিই। তো যাই হোক, এই যে আমি আর কি ডিমটা রান্না করে নিচ্ছিলাম, এই যে সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে পরে ডিমটা দিয়ে নিয়েছি। তো ডিমটা কিন্তু খেতে ভালোই লেগেছিল, মানে খাওয়ার সময় ছোট ছোট ডিম অনেকগুলাই, তো এক একজনে আমরা 4-5 পিস করে খেয়েছি, আমার ছেলে তো সে আনন্দ করে খেয়েছে। তো যাই হোক, এই যে ডিম রান্না হয়ে গেছে, এখন আমি লাউ শাকটা রান্না করব। লাউ শাকটা কিন্তু আজকে একেবারে অল্প রান্না করছি, একটা আলু দিয়েছি, কারণ আগের দিন অনেকটাই হয়ে গিয়েছিল। পরে রোজা থেকে কিন্তু মনে হয় অনেক কিছুই খাওয়া যাবে আর কি ইফতারির পরে, কিন্তু ওইভাবে কিন্তু খাওয়া হয় না, তো অনেকটাই আমার ফেলে দেওয়া লাগছে। তো আজকে ভাবলাম একেবারে অল্প করে রান্না করে নিব, এটাই কিন্তু ঠিক আছে, একেবারে অল্প হয়েছে, খুব বেশি না একেবারে কমও না। তো মাছ দিয়ে রান্না করে নিব, আর মাছগুলাও দেখা যাচ্ছে রোজার সময় কিন্তু ওইভাবে খাওয়া হয় না, এজন্য আমি ছোট ছোট পিস করে কিন্তু মাছগুলো কেটে নিয়েছি, সেটা দিয়েই রান্না করব, তাহলে পুরোটাই কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, একটুও থাকবে না। তো রোজা কিন্তু দেখতে দেখতে প্রায় শেষই হয়ে যাচ্ছে, সেদিন মনে হচ্ছে রোজা শুরু হয়েছে, দেখতে দেখতে রোজা চলেও যাচ্ছে, ঈদ চলে এসেছে। আপুরা দেখছি কত সুন্দর সুন্দর শপিং করছে, সবাই শেয়ার করছে। তো এবার কিন্তু আমি এখনও কোনো ড্রেস কিনি নাই, কারণ কখনো কিন্তু এমনটা হয়নি, অনেক দেখা যাচ্ছে 10-12টা 15টা রোজা হলেই কিনে ফেলি, এই ফার্স্ট এতটা দেরি হচ্ছে, মানে কোনো দিনও এরকম দেরি হয়নি আর কি, 10-15টা রোজা হলেই কিনে ফেলি। তো এবার আসলে বলতে পারছি না কিনবো কি না, তো যাই হোক, কিনলে তো অবশ্যই শেয়ার করব, আর না কিনলে তো শেয়ার করতে পারবো না। তো দেখা যাক কি করি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে লাউ শাক এই যে অল্প করে রান্না করেছি, ছোট ছোট করে পিস করে কেটে মাছ দিয়ে,
আর এইদিকে এই যে কোয়েল পাখির ডিমটা রান্না করেছি। তো কেমন লাগছে? আর আজকে কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি, সবাই কিন্তু কন্টিনিউ করবেন অনুরোধ রইল, কারণ খুব বেশি বড় ভিডিও দেয়নি। শুক্রবারে অনেকটাই কাজের চাপ থাকে। আমি সেই সকালই ঘুম ভেঙে গেছিল, সেই সকাল থেকে কাজ করতে করতে একেবারে হয়রানি হয়ে গেছি। আমি প্রায় 3টা পর্যন্ত কিন্তু আজকে কাজ করেছি। অনেক কাপড় চাপড় ধুয়েছি, বাসার সব ক্লিন করেছি, যেহেতু ঈদ চলে আসছে আবারও একটু পরিষ্কার করে নিলাম। তো অনেক কাজ করেছি, তো টুকটাক যতটুক পেরেছি শেয়ার করেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমার? সবাই কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আবারও বলছি, একেবারে ছোট্ট ভিডিও দিয়েছি, ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আজ হয়তো বা ভালো লাগছে না, আস্তে আস্তে হয়তো বা ভালো লাগবে। আর অনেক সময় আমি কিন্তু সবার ভিডিও দেখতে পারি না, কারেন্টে অনেক ডিস্টার্ব আপুরা, তো আস্তে আস্তে কিন্তু আমি পরে দেখে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।